দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহর কসম আমি এই বিশ্বাস রাখি আজকের মাহফিলে বসে ওই নবীকে স্মরণ করে নাতে রাসূলটা পড়েন আর দোয়া করেন আল্লাহ যেন নাতে রাসূলের উসিলায় মরণের আগে একবার নবীর রওজা মুবারক দেখায়। একটু মুহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার আরশের মেহমান করে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার কত শান কত মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা কাছে ডাকো না ও গো মদিনাওয়ালা কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে। পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি মদিনাতে গেলে আর দুঃখ থাকে না মদিনাতে গেলে মনে কষ্ট থাকে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর বয়স থেকে ইলম অর্জন করতে করতে ফানাফির রাসূল ফানাফিল্লাহ বাকা বিল্লাহর দরজা অর্জন করলেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বললেন জগৎবাসী আল্লাহ তাআলা আমি আব্দুল কাদের জিলানীকে এমন ক্ষমতা দান করেছে আমাকে আমি যখন কোন মৃত্যু হায়রে ও আমার হযরত পাড়ার মুরব্বীরা ও যুবক ভাইরা ও আমার পর্দানশীনী মা বোনেরা যখন ওই ফকিরটা আব্দুল কাদের জিলানীর এলাকার মানুষদেরকে বললেন হে এলাকার মানুষ তোমাদের এলাকার মধ্যে রমজান মাসের চাঁদ উদয় হয়েছে কিনা এই খবরটা জানার জন্য তোমরা হযরতে আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে যাও। আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে একটা সন্তান আগমন করবে। ওই সন্তান যদি আগামীকালকে সুবে সাদিকের পরবর্তী সময় খাবার আহার করে তাহলে মনে করবা এখনো চাঁদ উদয় হয় নাই, আর যদি খাবার না আহার করে মনে করবা চাঁদ উদয় হয়ে গিয়েছে। ও বন্ধু
খাবার যদি আহার করে ফেলে তাহলে চাঁদ উঠে নাই, আর যদি খাবার না আহার করে তাহলে চাঁদ উঠে গেছে। ওই ফকির এই কথা বলে বাগদাদ নগরীর এলাকার বড় মসজিদ থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওই এলাকার মানুষ দৌড়ানোর সাথে সাথে হযরতে আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে গেছেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দরজার মধ্যে কদম রাখার সাথে সাথে ঘরের মধ্য থেকে কে জানি আওয়াজ দেয়, ওগো আবু সালেহ মুসা জঙ্গি, আপনার স্ত্রী হযরতে উম্মুল খায়ের ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করেছে। ওই সন্তান আগমন করার পরে মুখের মধ্যে দুগ্ধ নেয় না, মুখের মধ্যে কোনো খাবার নেয় না। হে আবু সালেহ মুসা জঙ্গি, আপনি কি খবর পাইছেন নাকি? এবার এলাকার সব মানুষ যাচাই করে করে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই সন্তান যেহেতু খাবার মুখে নেয় না, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান এমন একজন সন্তান যেই ব্যক্তি দুনিয়াতে আসার আগ মুহূর্তে, তারিখটা হলো রমজান মাসের 1 তারিখ। এই সন্তান মুখে খাবার না নেওয়ার কারণ হইল সন্তান নবজাতক হইয়া এখন এই ছোট্ট মুখে রোজা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছোট মানুষ মাত্র জন্ম নিছে, কোনো খাবার খায় না। মানুষ অবাক হয়ে গেলেন, কেন খাবার খায় না? যাচাই করলেন, সব যাচাই করার পরে দেখতে পাইলেন ওই দিন রমজান মাসের 1 তারিখ। ও বাবা, উনার নাম কি? উনার নাম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার উফাত হয়েছে এই মাসে, আগামী 16 তারিখে ওনার উফাত দিবস, মানে ওনার ফাতিহা ইয়াজদাহম। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্ম হওয়ার সাথে সাথে ওনার এলাকার সব মানুষ বললেন, ছোট মানুষ যদি এখনই রোজা রাখা শুরু করে, বুঝতে পারলাম ওই ছেলেটার পাওয়ার কত, ওই ছেলেটার মর্যাদা কত। ও আমার হযরতপাড়া এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা চাইলে আপনাদের গর্ভ থেকে এমন একটা সন্তান জন্ম দিতে পারবেন। হে আমার বাবারা, আপনারা চাইলে আপনার সন্তানকে আপনি এমন আল্লাহওয়ালা বানাইতে পারবেন। এবার বলেন, আমরা যদি সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চাই, যদি আপনি গাছের ফলটা ভালো বানাইতে চান, গাছটা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনি ভালো হইবেন দূরের কথা, আপনার নিজের কর্মের কারণে এলাকার 10 জনের ক্ষতি হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনি এলাকার মধ্যে মাদকের ব্যবসা করার কারণে এলাকার 10টা ছেলে নষ্ট হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনি এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে এলাকার যুবক ছেলেরা নষ্ট হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনার কারণে এলাকার কোনো নবজাতক মেয়ে, এলাকার কোনো কিশোরী রাস্তা দিয়ে হাঁটতে পারে না। না না না, আপনি যদি আপনাকে ভালো বানাইতে চান, মুসলমান আপনার কদমে হাত দিয়ে বলি, আপনার সন্তানকে ভালো বানাইতে চান, তাহলে আপনি সর্বপ্রথম এমন ভালো হবেন যে ভালো হওয়ার মাধ্যমে মানুষ আপনাকে আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে চিনবে, আপনাকে নেককার ব্যক্তি হিসেবে চিনবে। কিন্তু আপনি তো ভালো হন নাই, আপনার কারণে এলাকার 10 জন ব্যক্তি খারাপ হইতেছে। এবার বলেন, 10 জন ব্যক্তিকে খারাপ করার চাইতে নিজে ভালো হইয়া নিজের সন্তানকেও ভালো সন্তান বানানোর দরকার আছে না নাই? আপনি দুনিয়াতে যে অপকর্ম করবেন, আপনার অপকর্মের প্রেসার আপনার সন্তানের উপর পড়বে। চাক্ষুষ প্রমাণ আছে। আপনি যদি দুনিয়াতে খারাপ কোনো কর্মকাণ্ড করেন, মানুষকে লুটতরাজ করে ইনকাম করেন, আপনি দেখবেন আপনার বিবি বাচ্চার অসুখ বালা মুসিবত ছাড়ে না। কারণ হইল এটা হারাম ইনকাম, পরের সম্পদ লুট করা ইনকাম। এটা দিয়ে আপনি আপনার সন্তানকে, বউ বাচ্চাকে খাওয়াচ্ছেন। এটার কারণে আপনার সন্তান অসুস্থ থাকবে, বউ বাচ্চা অসুস্থ থাকবে, পরিবার অসুস্থ থাকবে। আপনি যদি মাদকের ব্যবসা করে টাকা ইনকাম করেন, দেখবেন আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু পরিবারের ভিতরে শান্তি নাই। আছে না নাই? আছে না নাই? আপনি হারাম ইনকাম করে সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মারার টাকা দিয়ে আপনি আপনার বাড়িঘর বানাইবেন, দেখবেন বাড়িতে ঘুমান কিন্তু শরীরে শান্তি লাগে না। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ নাই। কারণ হলো এগুলো হালাল টাকা না, এগুলো হারাম টাকা দিয়ে বানানোর কারণে। কারণ আল্লাহ কোনোদিন হারামের মাধ্যমে আরাম দেয় না। এবার আপনারা বলেন, আমরা সবাই আরামের জিন্দিগি, দুনিয়াতে আরামের জিন্দিগি আখিরাতে কাটাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এমন আরামের জিন্দিগি দান করুন। জোরে পড়েন আমিন। সবাই জোরে সরে জোরে। এবার আপনারা বলেন, সন্তানকে ভালো বানানোর জন্য বাবা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বাবা যদি হয় লুচ্চা, বাবা যদি হয় পরের সম্পদ আহরণকারী,
বাবা যদি হয় সুদখোর, বাবা যদি হয় হারামখোর, বাবা যদি হয় চাঁদাবাজ, সন্তান কি ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি? কথা বলেন না, আছে নাকি? এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, বাংলাদেশ পূর্বে একরকম ছিল, এখন একরকম আছে, ভবিষ্যতে আরেক রকম হবে, এটা সম্ভাবনা অত্যন্ত সুন্দর। বাংলাদেশের মানুষ বিভিন্ন মানুষের অত্যাচারের শিকার আগে হয়েছিল, হয় নাই? কথা বল না কেন, হয় নাই? আর যাদের অত্যাচারের শিকার হয়েছে এখন দেখেন ওই মানুষগুলা ফলায়া ফলায়া ঘুরে। কথা বলে না কেন? কথা কি ঠিক না বেঠে? এই মানুষগুলা পলায় পলায় ঘুরে, আবার দেখবেন এরা যাওয়ার পরে এদের বাড়িঘর ভাঙচুর করে আরেক পার্টি এমন কিছু ধ্বংসযজ্ঞ চালাইছে, এমন অবস্থা হইতেছে তারা মনে করছে এক পার্টি ভাইগা গেছে, আমরা এখন ধ্বংসযজ্ঞ চালাইয়া আমরা রাজত্ব কায়েম করব। আপনাদের কাছে একটা হুঁশিয়ারি বার্তা আমরা আলেম ওলামার পক্ষ থেকে দিতে চাই, আপনারা মনে করবেন না এক পার্টি মানুষকে আপনারা চুইসা চুইসা খাওয়ার কারণে তারা পলায়ন করছে, এখন আপনারাও মানুষকে চুইসা চুইসা খাবেন, আপনারাও পার পেয়ে যাবেন। আল্লাহর কসম, বাংলাদেশের সংসদে অল্প কিছুদিনের মধ্যে যখন বাংলাদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হবে, যারা মানুষের প্রতি সন্ত্রাস করতেছে, যারা মানুষকে লুটতরাজ করে খাইতেছে, বাংলাদেশে এমন কিছু আইন কার্যকর হবে যার কারণে বাংলাদেশের মানুষ সন্ত্রাস করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, বাহাদুরি লুটতরাজ করতে পারবে না। বলে হুজুর কেন? কারণ বাবা একটা কথা সহজ সরল ভাবে বলি, কোরআন এবং ইসলাম কোনোদিন নারী রাজনীতিকে, নারী নেতৃত্বকে হালাল বলে না। আমি এখন পর্যন্ত কোনো নারী নেতৃত্বকে সাপোর্ট করি নাই, ভবিষ্যতে করব বলে মনেও হয় না। আমি খেলাফতের রাজনীতিতে বিশ্বাসী। আপনি যদি হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো খেলাফতের রাজনীতি বিশ্বাস করেন, আল্লাহর কসম ওই খেলাফতের রাজনীতিতে কোনোদিন লুটতরাজ হয় না, সন্ত্রাস হয় না, মারামারি হয় না। এবার আপনারা বলেন বাংলাদেশের সংসদের মধ্যে কোরআনের আইন মোতাবেক খেলাফতের রাজনীতি কায়েম হোক, আমরা চাই কি চাই না? তোরা বলেন চাই কি চাই না? বাংলাদেশে বর্তমানে এমন একটা সরকার চলতেছে যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি, বলি না? বলেনি? তত্ত্বাবধায়ক সরকার বলি। ওই তত্ত্বাবধায়ক সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এই ব্যক্তি পূজা মণ্ডপের মধ্যে যায়া গতকালকে মুসলমানদেরকে একটা কটাক্ষমূলক শব্দ ব্যবহার করেছে। সে বলতেছে আমি পূজাতে আসার কারণে আমার মুসলমানেরা আমাকে নিয়ে সমালোচনা করবে। আবার পূজা মণ্ডপে যায়া সে শব্দ ব্যবহার করে হিন্দুরা আমাদের ভাই ভাই। না না না, হিন্দুরা আমাদের ভাই ভাই না, আমাদের দেশের নাগরিক। তবে ভাই শব্দ ব্যবহার কইরা উনি বুঝাইতে চাইছে আমিও ধর্মমন্ত্রী হইয়া পূজাতে আসছি, আপনারাও আসেন। না না না, আল্লাহর কসম কোন মুসলমানের সন্তান হইয়া কোনোদিন পূজা মণ্ডপে যাইতে পারে না। এটা কুফুরি, মূর্তি পূজা করা। হিন্দুরা হিন্দুদের পূজা করবে, আল্লাহর কসম এতটুক মনে রাখবেন কোনোদিন হিন্দুদের সাথে মারামারি করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না, মামলা হামলা করা যাবে না। হিন্দুরা হিন্দুদের মতো থাকবে, অন্যান্য যত ধর্মের মানুষ আছে তারা তাদের মতো করে থাকবে। তবে আমরা মুসলমানের সন্তান, যেহেতু সামনে পূজা আসতেছে, কোনোদিন আমরা মুসলমান হইয়া পূজার মঞ্চের কাছে যাইবেন? যাইবেন? আবার পূজা মণ্ডপের কাছে যে কোনো ঝামেলা করবেন? করা যাবে? কেন যাবে না? কারণ এরা আমাদের দেশের নাগরিক, এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে আবার রক্ষা করতে যাই আপনি এখানে যে নাচানাচি করবেন, মুসলমানের সন্তানও দাবি করবেন, আসলে কি আপনি নামে মুসলমান না কামে? নামে মুসলমান। কেন? আপনি যদি কামের মুসলমান হইতেন আপনি কোনোদিন হিন্দুদের পূজায় যাইতেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সন্তানদের কাছে করজোড়ে আবদার থাকবে, যদি নিজেকে মুসলমান দাবি করেন কখনো হিন্দুদের পূজার মধ্যে যাবেন না। তবে আবদার হলো এদের সাথে কোনোদিন দ্বন্দ্ব করবেন না, কারণ হিন্দুরা বাংলাদেশের নাগরিক, খ্রিস্টানরা বাংলাদেশের নাগরিক, এদের একটা দেশের নাগরিকত্বের পাওয়ার আছে। যদি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যান, মুসলমান এবং অন্য ধর্মের সাথে বাড়াবাড়িতে লিপ্ত হয়ে যান, তখন মানুষ ইসলাম ধর্মকে কটাক্ষ করবে। তাহলে দ্বন্দ্ব করা যাবে না? দ্বন্দ্ব করা যাবে না। আবার পূজাতেও যাওয়া যাবে নাকি? এখন তো মানুষের মুখে মুখে একটা শব্দ ব্যবহার হইতেছে, ধর্ম যার যার, উৎসব সবার, নাকি? যে ব্যক্তি বলবে ধর্ম যার যার, উৎসব সবার, এই ব্যক্তিরে কইবেন বিয়া যার যার, বউটা সবার। এ জীবনে মানবো? এটা এ জীবনে মানবো? জীবনে মানবে না। তো ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, কথা বলেন, ধর্ম যার যার।
আর যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরা কুফরি আকীদা ধারণ করে, এরা মুসলমানদেরকে মূর্তি পূজারক বানাইতে চায়। কথা বলেন না? এই জন্য সাবধানতা অবলম্বন করবেন। ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে। গতকালকে চট্টগ্রামের এক মন্দিরের মধ্যে মুসলমানের নামক কিছু মুসলমান নাম দিয়ে ইসলাম ধর্মটাকে মানুষের কাছে হাসির পাত্র বানানোর জন্য পূজার মণ্ডপে যেয়া গানের মাধ্যমে আবার ইসলামী সঙ্গীত রচনা করা শুরু করছে। একজন হিন্দুই আবার বলছে, আপনাকে আপনাদের মাহফিলে যাইয়া গান বাজনা করতে পারবো, আমরা কি আমাদের কীর্তন করতে পারবো? এখন আর মুখ আছে? কথা বলো, মুখ আছে? আপনি কেন জান এগুলা বাহাদুরি করতে? এজন্য মুসলমানের সন্তানের কাছে আবদার হলো, আমরা কখনো হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্বে যাব না, অন্য কোনো ধর্মের মানুষের সাথে দ্বন্দ্বে যাব না। তবে হ্যাঁ, এতটুক মনে রাখবেন, সব ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে, আর আমরা ইসলাম ধর্মের মানুষ কোনো ধর্মের মানুষের সাথে বাহাদুরি করব না, মারামারি করব না, কাটাকাটি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আগমন।